জাপান ট্রিপ নিয়ে আজকে আমাদের চতুর্থ পর্ব। আর এই পর্বেই রয়েছে আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও। আজকে আমরা জার্নি করব জাপানের আরও একটি স্টেশন আসুকাসা থেকে টোবুনিকো পর্যন্ত। আর এই জার্নিতে আমাদের সঙ্গী হতে চলেছে আসুকাসা টোবুনিকো ব্র্যান্ড নিউ লিমিটেড এক্সপ্রেস, যেটি কভার করে 136 কিলোমিটারের রাস্তা মাত্র 1 ঘন্টা 49 মিনিটের মধ্যেই। ঘড়ির কাঁটায় তখন বেজে গিয়েছে সকাল 7টা বেজে 23 মিনিট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আসুকাসা স্টেশনের বাইরে। আর তারপর পরেই আমরা চলে আসলাম আসুকাসা স্টেশনের টিকিট কাউন্টারে। টিকিট অবশ্য আমাদের বুক করতে হয়নি, কারণ আমরা বুক করেছিলাম অনলাইন টিকিট। এবং আপনিও চাইলে অনলাইন টিকিট বুক করতে পারবেন www.tobu.com এই ওয়েবসাইট থেকে। এবং ফাইনালি আমরা দেখতে পেলাম এই জার্নিতে আমাদের সঙ্গী লিমিটেড এক্সপ্রেসকে। আর এই ট্রেনটি চলে মোট 6টি কোচ নিয়ে, এবং তার সাথে সাথে এই ট্রেনে রয়েছে মোট 6 ধরনের সিট। ট্রেন সম্বন্ধে ভাষণ দিতে দিতেই ট্রেনের সময় হয়ে গেল, এবং আমরা চলে আসলাম কোচ নাম্বার 4 এর সামনে, কারণ এইখানেই রয়েছে আমাদের সিট। এবং এটি হচ্ছে আমাদের ট্রেনের ইন্টেরিয়র। এবং প্রত্যেক প্যাসেঞ্জারের সুবিধার্থে রয়েছে একটি চার্জিং পয়েন্ট, একটি ম্যাগাজিন হোল্ডার, একটি বোতল হোল্ডার, এবং সেই সঙ্গে রয়েছে ফুট রেস্ট ফ্যাসিলিটি। আর এই সবের মধ্যেই আমাদের ট্রেন যাত্রা শুরু করলো তার গন্তব্যের উদ্দেশ্যে। এবং স্টেশন ছাড়ার পরপরই আমাদের ট্রেন ক্রস করলো সুমিদা নদী। এবং তারপর পরেই আমাদের ট্রেন চলতে শুরু করলো তার দুরন্ত গতি নিয়ে। আর এর মাঝখানেই আমরা দেখে নিলাম এই ট্রেনের বিভিন্ন সব ফিচার্স। এটি হচ্ছে আমাদের ট্রেনের ওয়াশরুম এবং সিঙ্ক। এটি কোচ নাম্বার 5 এর চিত্র, এবং এই খালি জায়গাটি বরাদ্দ করা আছে হুইল চেয়ার ব্যবহারকারী ব্যক্তিদের জন্য। এটি হচ্ছে লাগেজ স্টোরেজ, এখানে চাইলে নিজের লাগেজকে সংরক্ষণ করতে পারেন। আর এই সবের মধ্যেই আমাদের ট্রেন এসে পৌঁছলো কিটা স্টেশনে। ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে সকাল 9টা বেজে 35 মিনিট, এবং দেখতে দেখতেই আমরা চলে আসলাম আমাদের গন্তব্য টোবুনিকো স্টেশনে। আর এখানেই শেষ করছি আজকে আসাকুসা থেকে টোবুনিকো পর্যন্ত ব্র্যান্ড নিউ লিমিটেড এক্সপ্রেসের জার্নি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও কোনো নতুন পথের প্রতীক হয়ে। শোনাবো ভিন্ন সেই অভিজ্ঞতার কাহিনী। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।